আলটিমেটলি ইমিডিয়েটলি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই সংবিধানটাকে সংশোধন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো বলবৎ আছে। আপনারা কল্পনা করতে পারবেন না, এই 15 বছরের 16-17 বছরের শাসনে সে, আমি এর আগে বলেছি যে ইউনিয়ন পরিষদের দারোয়ান থেকে শুরু করে সচিব পর্যন্ত আওয়ামী লীগ তার নিজেদের লোকদেরকে ঢুকিয়েছে। এই অভ্যুত্থানটা মানে এটা এটা স্বাভাবিক নিয়মে তো হয়নি, তাই না? স্বাভাবিকভাবে এটি হয়নি, অথবা এটি সাংবিধানিক নিয়ম মেনে তো আর অভ্যুত্থান হয় না। অভ্যুত্থান তো সংবিধানের বাইরে। মানে এখানে একটা কথা আমার মনে হয় যে খুব পরিষ্কার করে আমাদেরকে বুঝতে হবে। ধরেন এই অভ্যুত্থানে যদি আমরা বিজিত না হতাম, আমরা যদি জয়লাভ না করতাম, বা শেখ হাসিনা যদি পালিয়ে না যেত, তাহলে কি হতো? তাহলে যারা এখানে অংশগ্রহণ করেছে তাদের মানে জীবনের পরিণতিটা কি হতো? অর্থাৎ তারা কি ধরনের বিপদে পড়তো? অথবা শেখ হাসিনা তাদের, আমি তো মনে করি শেখ হাসিনা তাদের সবাইকে মানে এই ফ্যাসিস্ট যে হাসিনা, সে সবাইকে হয়তো মৃত্যুদণ্ডে দণ্ডিত করত, তাই না? সো ওই খড়গটা তো আমাদের সামনে ছিল, তাই না? সো এখন আমার মনে হয় যে এটা খুব পরিষ্কার যে আমরা যে প্রক্রিয়ার মধ্যে মানে অভ্যুত্থানটা তৈরি হলো, অভ্যুত্থানটা কিন্তু একদিনে কি হয়েছে? অর্থাৎ এই 1 মাসের মধ্যে একটি গণ অভ্যুত্থান তৈরি হয়ে গেল, এমন তো না। গণ অভ্যুত্থানটা তৈরি হয়েছে পুঞ্জীভূত ক্ষোভ এবং পুঞ্জীভূত, মানে কি বলবো, ঘৃণা। মানে আর মানে কেউ নিতে পারছিলেন না, সে কারণেই তো অভ্যুত্থান হয়েছে। ছাত্র জনতা কি একদিনে এসে 2 সপ্তাহের মধ্যে একটি অভ্যুত্থান ঘটিয়ে দিল? বিষয়টি কি এরকম? বিষয়টা কোন অবস্থাতেই এরকম না। অর্থাৎ এই 16-17 বছর ধরে পুঞ্জীবিত যে ক্ষোভ, তাহলে এই ক্ষোভ, এই এই ক্ষোভটা তৈরি করার পেছনে কারা ছিল? এই ক্ষোভটা মানে কে চ্যালেঞ্জ করেছে কারা? মানে মাফ করবেন, এই ফ্যাসিস্ট শাসনের যে 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 জাতাকল, এই ফ্যাসিস্ট শাসনের যে যে নির্যাতন, এটাকে চ্যালেঞ্জ করেছিল কারা? তো যারা এটা চ্যালেঞ্জ করেছে দীর্ঘদিন, অর্থাৎ এই 16-17 বছরে, তারাই তো হচ্ছে এই পুরো স্ফুলিঙ্গ যে 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 ইয়েটা হয়েছে, কে বলে আপনার অভ্যুত্থান, এই অভ্যুত্থানটাকে একটি মানে কি বলে এম্পাওয়ার করেছে, তাই না? সো এখন এখানে একটা জিনিস, অনেকে অনেক ধরনের কথা বলছেন, অনেকে, আমি সেই দিকে আসছি। তার আগে আমি বলতে চাই যে উপদেষ্টা যারা হয়েছেন তাদের মানে সকলকে আমি স্বাগত জানাচ্ছি, এবং এই ব্যাপারে 2-1 জনের ব্যাপারে আমাদের যথেষ্ট রিজার্ভেশন আছে। আমার অনেক প্রশ্ন আছে, আমি এর আগে আমি সেই প্রশ্নগুলো তুলেছিলাম। এম সাকওয়াত সাহেবের সম্পর্কে আমার যথেষ্ট মানে আমি আমার সমস্যা আছে। এছাড়া আরো 2-1 জন সম্পর্কে আমার আমি কথা বলেছিলাম যে তাদেরকে এই দায়িত্বে দেওয়াটা ঠিক হবে কিনা, বা তাদেরকে, মানে তখনও এটা চূড়ান্ত হয়নি, কিন্তু অনলাইনে আমরা বিভিন্ন জনের নামগুলো দেখতে পাচ্ছিলাম। সেখানে যাদের নাম দেখছিলাম তাদের মধ্যে কেউ কেউ তো এখানে চূড়ান্ত তালিকায় দেখেছি। সো আমরা ওরই ভিত্তিতে এই কথাগুলো আমি বলেছিলাম। সো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই প্রশ্ন, আজকের এই বিষয়টাকে কেন নির্ধারণ করেছি, যে আমরা কেন বলছি ছাত্র জনতার অভ্যুত্থানের মূল লক্ষ্য অর্জিত হবে, তো অর্থাৎ একটা সন্দেহ কেন পোষণ করছি। দর্শক, ওই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই।
তো যেমনটি আমি বলেছি, আমি 4টা পর্বে এই কথাগুলো বলবো। আমি আজকে মানে পিনাকি ভট্টাচার্যের যে আজকের যে ভিডিও, সেই ভিডিওটা আমি দেখেছি। এই ভিডিওতে আমি অন্তত তার সাথে 95% আমি এগ্রি করি। আমি এটাতে 95% এই জন্য বললাম যে হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো আমার ডিসএগ্রি আছে, কিন্তু অধিকাংশ জায়গায় আমার মানে আমি এগ্রি। বন্ধুরা, আমি একটা জিনিস খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা এই দীর্ঘদিন যে আন্দোলন সংগ্রাম করেছি অনলাইনে, এবং যারা মাঠে আন্দোলন করেছে, এবং যারা যখনই যে নির্যাতিত হয়েছে, যখনই শেখ হাসিনা কোনো জুলুম নিপীড়ন করেছে, যখনই কে বলে আমরা কোনো অন্যায় দেখেছি, আমরা কিন্তু পরিষ্কার করে এর প্রতিবাদ করেছি, নানান ভাবে প্রতিবাদ করেছি, নানান ভাবে আমরা নির্যাতিত হয়েছি। আমি আমি এতটুকু বলতে পারি, পিনাকিদা সেই হয়তো সেই আবেগ থেকে উনি এই কথাগুলো বলেছেন, এবং আমিও ঠিক মানে সেভাবে বলতে চাই যে আজকে যাদের মানে মানে এটা হওয়া উচিত ছিল কি, এটা হওয়া উচিত ছিল অবশ্যই আমরা একটি একটি বিপ্লব সাধিত করেছে আমাদের ছাত্র বন্ধুরা, মানে ছাত্র জনতা। বিপ্লব যদি সংগঠিত হয়, তাহলে এই চুপ্পুর আন্ডারে আমাকে কেন নিতে হবে, শপথ নিতে হবে, এটার সাথে আমি শতভাগ একমত। অর্থাৎ আমরা তো এই যে বিপ্লবটা সাধিত হলো, এই বিপ্লবের প্রথম যে যে মানে কি বলবো, আমাদের আমরা মানে একটা কি, এটাকে যদি আমি বলি, শব্দটা আমি এই মুহূর্তে পাচ্ছি না, শব্দটা হচ্ছে যে আমাদের বিজয় অর্জনের যে প্রথম যে সোপান, সেটা আমরা 100% করতে পারলাম না, শতভাগ হলো না। আমরা এই চুপ্পু, শেখ হাসিনার নিয়োগকৃত চুপ্পু, আমি একটা ছবি দেখাই দর্শক, আপনি দেখুন, আপনারা নিশ্চয়ই এই ছবিটা দেখেছেন, কে বলে ইয়েতে, আপনার অনলাইনে দেখেছেন, যে মানে তাদের অর্থাৎ নিচের ছবিটা দেখুন, তার যে নিয়োগকর্ত্রী, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন তাকে রাষ্ট্রপতি নিয়োগ করে, এবং মানে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং দেখুন ছবিটি দেখুন, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস সাহেবের শপথ অনুষ্ঠানটা দেখুন, দুটো ছবি মিলান, ইজ রিয়েলি মানে ছবির মূলে তো, ছবি তো কথা বলে, তাই না? দেখুন ছবি কথা বলছে, অর্থাৎ সে কিন্তু খুশি না, সে আনন্দিত না। এবং আমি পরিষ্কার করে বলতে চাই পারি দর্শক, এখনো সে হয়তো শেখ হাসিনার সাথে রাতে ফোনে কথা বলে, এখনো সে হয়তো শেখ হাসিনার বুদ্ধি পরামর্শ নিয়ে নেয়, আমি নিশ্চিত করে বলতে পারি। তার কারণ এই অপদার্থ রাষ্ট্রপতির অধীনে আপনারা মানে শপথ গ্রহণ অনুষ্ঠান যেটা করেছেন, এটি ঠিক করেননি। এটি আমি পিনাকিদার সাথে শতভাগ একমত। এটি হওয়া উচিত ছিল কি, একটি বিপ্লবী সরকার গঠন করা উচিত ছিল। বিপ্লবী সরকার গঠন করতে গেলে তো বঙ্গভবনে হবে না, এবং নিশ্চিতভাবে সেটি যেখান থেকে বিপ্লব শুরু হয়েছিল, সেই সেই জায়গাতেই সেই বিপ্লবী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান করা উচিত ছিল। এবং কেন রাষ্ট্রপতি চুপ্পুর আন্ডারে শপথ গ্রহণ করতে হবে, এটি আমি মনে করি যে এই এই যে বিপ্লবের যে চেতনা, এই চেতনার বাইরে এই কাজটি সংঘটিত হয়েছে। কারণ যারা মানে পরিষ্কার করে বলি যে আপনারা যখন শপথ বাক্যটা পাঠ করলেন, তখন আপনি কি বললেন? এই সংবিধানকে আপনারা সমুন্নত রাখবেন। তো আপনি তো সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়ে যখন উপদেষ্টা হলেন, তাহলে আপনার সংবিধানে বর্ণিত যা যা আছে তা করতে হবে আপনাকে। আর সংবিধানে তো আপনার এই তত্ত্বাবধায়ক সরকার, কিংবা এই আপনার এখন যে সরকার গঠিত হলো, অর্থাৎ
এই 16 জনের মধ্যে আপনি বলছেন অন্তর্বর্তীকালীন সরকার, এটি তো নাই। তো এটা তো সংবিধানের বাইরে যে করলেন। সংবিধানের বাইরে যদি যে করেন, তাহলে আপনি সংবিধান সমুন্নত রাখার জন্য শপথ নিলেন কেন? এটা বুঝলাম না। আপনার সংবিধানে কোথাও কিন্তু নাই অন্তর্বর্তীকালীন নাই। তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাতিল করে দিয়েছে। তাহলে এটা সংবিধানের মধ্যে তো হলো না, সংবিধান বিরোধী একটি কাজ হলো। তাহলে এই সংবিধানটিকে রেখে আপনি শপথ নিলেন কিভাবে? হাউ? মাথায় তো ঢুকলো না আমার। আমি ওই জায়গাতে একমত। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা তো করে ফেললেন। আপনারা সময় পেয়েছিলেন, অর্থাৎ প্রফেসর ইউনূস সাহেব আসা অবধি আপনাদের হাতে তো সময় ছিল। আপনাদের হাতে সময় ছিল, আপনারা কারোর সাথে পরামর্শ করলেন না। আপনারা পিনাকিদার সাথে পরামর্শ করতে পারতেন। আপনারা অন্যান্য যারা স্টেক হোল্ডার ছিল, যারা এই সংগ্রাম আন্দোলন, আমাদের সাথে পরামর্শ চেতে পারতেন, আমাদের সাথে কথা বলতে পারতেন। আমি কি বলবো, আপনারা কারোর সাথেই যোগাযোগ করলেন না, কারোর সাথেই পরামর্শ নিলেন না, আপনারা আপনাদের মতো করে করলেন। এখন বুঝেন, এই প্রশ্নগুলো এখন আমাদের সামনে চলে এসছে এবং এই প্রশ্নগুলো আরো আসবে, তাই না? তো এখন আমার কাছে মনে হয় যে এইটা মানে খুবই ভ্যালিড কোশ্চেন যেটা রেজ করেছে পিনাকিদা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা স্বাগত জানাতে পারি, স্বাগত জানাই, ঠিক আছে, স্বাগত জানাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা স্বাগত জানালাম, যে প্রশ্নটি করেছি, যে প্রশ্নটি এখন রেজ হচ্ছে, যে এই প্রশ্নটি আজকে আসতো না যদি আপনারা পরামর্শ করতেন, আপনারা হাতে সময় পেলেন। এবং সবচেয়ে মানে দুঃখজনক হচ্ছে যে আপনারা সবকিছুই, আমি গতকালকের টক শোতে বলেছি, সবকিছুর মধ্যে একটা গোপনীয়তা আপনারা রক্ষা করলেন। আপনারা প্রকাশ করতে চাইলেন না কোনো কিছু। এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি মানে আমাদের প্রফেসর কে বলে আসিফ নজরুল সাহেব, উনাকে দেখলাম যে উনি এই ধরনের কিছু মানে উনি প্রকাশ করতে দিলেন না, বা উনি ওনাদেরকে ছেলেদেরকে গাইড করলেন। ঠিক আছে, সো এটা না করলে পারতেন। এখন যে প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নগুলো উঠতো না যদি আপনি মানে অংশীজন যারা যারা শুধু অংশীজন বলবো না, আমরা সাফারার, আমরা যারা এই অনলাইনে আমরা যারা যুদ্ধ করেছি, রীতিমতো যুদ্ধ করেছি। কেন যুদ্ধ বলবো? এই যুদ্ধ আমরা করেছি। আমরা এই যুদ্ধ করেছি বলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের সাথে যারা অনলাইনে যুদ্ধ করেছে, তারা তো এই হাসিনা কর্তৃক নির্যাতিত হয়েছি আমরা, তাই না? এই কনক সারোয়ারের বোন নির্যাতিত হয়েছে, আমার ফ্যামিলির সদস্যরা নির্যাতিত হয়েছে, আমার কি বলে পরিবারের সদস্যরা নির্যাতিত হয়েছে, নাজমুস সাকিবের পরিবারের সদস্যরা নির্যাতিত হয়েছে, তারপরে আপনার এম রহমান মাসুম, তার পরিবারের সদস্যরা নির্যাতিত হয়েছে, আর যাদের নাম আছে, মানে যারা আমরা প্রতিবাদ করেছি, প্রতিরোধ করেছি অনলাইনে, তাদের সকলেই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি দীর্ঘ 9 বছর 10 বছর ধরে দেশে যাইতে পারিনি। শুধু আমি না, আমার পরিবারের কোনো সদস্য যেতে পারেনি, তাই না? নাজমুস সাকিবের পরিবারের সদস্যরা যেতে পারেনি। তারপরে আপনার এম রহমান মাসুম দেশে যাইতে পারেনি। তারপরে আপনার পিনাকিদার দেশে যাইতে পারেনি, কনক সারোয়ার দেশে যাইতে পারেনি, এরকম আরো অনেকের নাম বলতে পারি আমি। এই যে মিশন ভাই,
উনি ইংল্যান্ড থেকে ইয়ে করেন, উনি যেতে পারেননি। তো এরকম আমরা তো সবাই ক্ষতিগ্রস্ত ছিলাম। এবং এমনও আমার বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশে। নাজমুল সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে ৯টা, আমার বিরুদ্ধে মামলা হয়েছে ৭টা। আমার বিরুদ্ধে মামলা করতে এসছে এখানে এই যে যে পালিয়ে গেছে আপনার নজরুল ইসলাম, যে ব্যাংক ব্যাংক অ্যাসোসিয়েশন যার সভাপতি, সে মন্টিলে উড়ে এসে মামলা করেছে, এখনো সে মামলা চলছে। ১০০,০০০ ডলারের মামলা করেছে সে আমার বিরুদ্ধে, মানহানি হয়েছে, তার বিরুদ্ধে আমরা রিপোর্ট করেছিলাম। ১০০,০০০ ডলারের মামলা করেছে। এই মামলা ২ বছর ধরে আমি টানতেছি, ২ বছর ধরে আমরা এই মামলা টানছি। আমি লয়ার, আমরা মানে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা আমাকে সহযোগিতা করছে, কারণ আমার পক্ষে তো মামলা পরিচালনা করা সম্ভব না। তারপরও আমার পকেট থেকে উকিলের ইয়ে দিতে হয়েছে। তা আমরা তো এই ক্ষতিগ্রস্ত হয়েছি। তা আমরা তো এই পুরো আন্দোলনের এই কি বলে হাসিনা খেদাও এই যে মুভমেন্ট, এই মুভমেন্টে আমরা অংশগ্রহণ করেছি, আমরা নির্যাতিত হয়েছি, আমরা ক্ষতি করছি। এই যে আমি আজকে একজনকে বলছিলাম, আমি এ পর্যন্ত ২০,০০০-এর মতো পোস্টার ডিজাইন করেছি। ইউ ক্যান ইমাজিন দ্যাট। কারণ এই নাগরিক টেলিভিশনের সবকিছু, অধিকাংশ জিনিসই 90% যেটা আপনারা দেখেন সেটা আমি নিজে তৈরি করি, আমি করি। ২০,০০০-এর মতো শুধু পোস্টার, থাম্বনেল সব যোগ করলে ২০,০০০-এর মতো করেছি। তাহলে মনে করুন কত সময় ব্যয় করেছি এর পেছনে। তাহলে এখন আপনারা মানে মতামত নিবেন না, আপনারা ইচ্ছা মতো করবেন। আপনারা আমাদেরকে পাত্তাই দিবেন না। আমরা যারা সময় দিচ্ছি, তা আমরা যারা সময় দিয়েছি, যারা হাসিনার চক্ষুশূল হয়েছি, আমাদের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশে। বাংলাদেশের হাইকোর্টে আমাদের নাগরিক টেলিভিশন নাকি বলে নিষিদ্ধ ঘোষণা করার জন্য মামলা করেছে। সেই মামলা যদিও কোয়াশ করে দিয়েছে, হয়ে গেছে, যেহেতু নাগরিক টিভি মন্ট্রিয়াল, কানাডা এবং আমেরিকা থেকে আমরা প্রচার করি। তো এগুলো তো হয়েছে। তো সেখান থেকে আমি মনে করি পিনাকি দা যে কথাগুলো বলেছে এগুলো ভ্যালিড, অর্থাৎ সে তার কথার সাথে আমি একমত। আপনারা পারতেন আমাদের যারা আমরা যারা অনলাইনে কাজ করেছি, অনলাইনে প্রতিবাদ করেছি, আমাদের সাথে পরামর্শ করতে পারতেন। এবং দুঃখের ব্যাপার, আপনারা সব করলেন সবকিছু, কিন্তু আপনারা অন্তত দাওয়াতটা তো করতে পারতেন। আমরা যাই না যাই, দাওয়াতটাও আপনারা করেন নাই। মানে আমাদেরকে কোনো কিছু মনেই করলেন না আপনারা। এটা ভালো না। এ কারণে অনেকের ক্ষোভ তৈরি হচ্ছে, অনেকে ক্ষোভ থেকে এই কথাগুলো বলছে। হ্যাঁ, সো আমার মনে হয় যে এইগুলো আপনাদের দেখা উচিত, এগুলো আপনাদেরকে অ্যাকাউন্টে নেওয়া উচিত, এবং পরামর্শ নিলে তো ক্ষতি নাই, তাই না? যার কারণে এই ক্ষোভগুলো তৈরি হবে। তো আমি যে কথাটা বলছিলাম, আমি আবার ওই জায়গাতে ফিরে যেতে চাই, যে আমরা যদি এটাকে বিপ্লব বলি, অবশ্যই তো বিপ্লব। তাহলে আমরা কেন এই কি বলে রাষ্ট্রপতি চুপ্পু, এই চুপ্পুর অধীনে আমরা শপথ নিলাম? এটি আমাদের নেওয়া উচিত হয়নি, সঠিক হয়নি। আমাদেরকে একটি বিপ্লবী সরকার গঠন করা উচিত ছিল।